সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না, ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কেমন ভালো আছি ভাইয়া, এই মানুষের বাড়ি কাজ করি। বেশি ভালো নাই শুনতেছি। নাম কি? নাম নদী। নদী। আপনার আপনজন কে কে আছে পরিবারে? আমার একটা সৎ মা আছে। নিজের মা নাই? নিজের মা নাই। বাবা আছে? বাবা আছে, বাবাটা চলে গেছে বিয়ে করে মানুষ। তুই সৎ মা আসছে, সৎ মার কাছে থাকেন? সৎ মার কাছে থাকি। সৎ মার কাছে? সৎ মারে ছাইরা আপনার বাবা চলে গেছে? হ্যাঁ। কোন জায়গায় গেছে? এই না, বাবা আছে, সৎ মা কাছেই থাকে। ও, মানে সৎ মাকে নিয়ে থাকে? সৎ মাকে নিয়ে থাকে। আপনিও সৎ মার কাছে থাকেন আর কি। আপনার আপন ভাই বোন আছে? আর আছে, একটা ভাই আছে। বড় না ছোট? ছোট। ছোট। 6 বছর বয়স, মাদ্রাসায় পড়াই। মাদ্রাসায় পড়ান? কি কাজ করেন আপনি? আমি এই যে মানুষের বাড়ি এই যে কাজ করি, সেলাই মেশিন এর। সেলাই মেশিনের কাজ করেন? পড়াশোনা করছেন? না ভাই, টাকার দুঃখ করতে পাই নাই। ও, স্বামী সন্তান নাই? না। কেন? টাকা সৎ মায়ের কাছে থাকলে কি টাকা লাগে তো বিয়ের সাথে দিতে পারি না, বুঝলি তো। বিয়ের বয়সটা পার হয়ে গেছে কত বছর আগে মনে হয়? হইলে কি হইলো ভাই, টাকা না হইলে কোনোটাই কিছু হয় না। ও, টাকা নাই দেখে বিয়ে শাদী হয় না? হ্যাঁ, সৎ মা কোনোদিন চায় যে সৎ বেটির ভালা। নিজের ছেলে মেয়ে আছে কয়জন? কার? আপনার ওই যে সৎ মায়ের ছেলে মেয়ে? ওর এক ছেলে এক মেয়ে। আপনারা 2 ভাই বোন, ওনারাও 2 ভাই বোন? ভালো। কোন জায়গা আপনাদের গ্রামের বাড়ি? আমাদের বাড়ি শেরপুর। এখন কোন জায়গায় থাকেন? এখন থাকি আমি পানভর। পানভর এটা কোন দিকে? ওই শেরপুরের লাইনে, শেরপুরের ওই দিকগুলোই 30 টাকা ভাড়া পানভর। ও আচ্ছা আচ্ছা। এই যে শহরে কার বাসায় আসছেন? এখন ওই যে মানুষের বাড়ি কাজ করি, ওখানেই থাকি। না, এই যে ঢাকা শহরে কারো বাসায় আসছেন বেড়াইতে নাকি? হ্যাঁ, একটু ঘুরতে আইছি। কে আছে এখানে? এখানে মেয়ে তো খালাতো বোন আছে, একটু দেখতে আইছি। দেখতে আসছেন? এই দেখার উদ্দেশ্যে আবার ভিডিও করতে আসেন একটা, না? আবার শেরপুরে চলে যাবেন? আবার যাবো, শেরপুর চলে যাবো। আচ্ছা, তো কি উদ্দেশ্য, কি কারণে আসছেন ভিডিওতে? কি লাগবে? দুঃখ করে আইছি ভাই, যে মনের মতন একটা মানুষ পাইলে যে আমার পাশে থাকতে পারবে, হেল্প সহায়তা করতে পারবে, বুড়া হোক জোয়ান হোক, তারাই আমি জীবন সঙ্গী করে রাখবো। জীবন সঙ্গী করে রাখবেন? বুড়া মানুষ মেনে নিতে পারবেন? বুড়া হোক, যে আমার পাশে থাকতে পারবে, আমার হেল্প সহায়তা করতে পারবে। বুড়াই জোয়ান তো পাশে থাকতে পারবো, তার তো অনেক সম্পত্তি থাকতে পারে, সে তো বুড়া হইব, তাহলে তারে নিয়ে চলতে পারবেন নাকি? তাই বললাম। তাহলে চলতে পারবো, যে আমার জীবনের দুঃখ সুখ নিতে পারবে, তাহলে কি চলতে, আমার কোনো অসুবিধা আছে তাকে নিয়ে চলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আবার তারে থুয়ে চলে যাবেন না? না, তাকে থুয়ে চলে গেলে কি আবার বুড়া মানুষ কাছে বিয়া পয়সা পরে কিছু টাকা পয়সা হইলে চলে যায় না, তা কোনোদিন হইতে পারবে না। সে তো আমার পাশেই আছে, সে তো আমার দুঃখ সুখ বুঝছেই। আমিও দুঃখের মানুষ, তার কাছে দুঃখে যেই পড়বো, আমি সুখ পাই কি কোনো জায়গায় পালাবো? আচ্ছা ঠিক আছে। দর্শক, আপনারা মনে রাখেন, উনি বুড়া মানুষ হইলেও তাকে নিয়ে চলতে পারবো, কোনো সমস্যা নেই। তো যোগাযোগ ব্যবস্থা কি? যোগাযোগ করবে কিভাবে? মোবাইল ফোন নাম্বারে বলতে পারবেন নাম্বার? না আমি বলে দেবো? আমি তো বলতে পারি না ভাইয়া। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলেন। দর্শক, কি নাম বলেন আপনার? নদী। নদী। নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি বলতে পারবে না। নাম্বার হচ্ছে 01782566017, সরি 071। নাম্বারটা আবার বলতেছি, অবশ্যই সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো। নাম্বার হচ্ছে 01782566071, লাস্টে 71, এই নাম্বারটা না? আচ্ছা, এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে ভালো করে কথা বলে। না আচ্ছা ভাইয়া। আর কিছু বলবেন? না ভাইয়া, এইটুকুই বলা ছিল ভাইয়া, যে আমার একটু হেল্প সহায়তা করতে পারবে। আর যেমন খারাপ ভাষাটা আমি শুনতে পাই না ভাই, আমি একটু আবার 5টা কলমাত্র আমার ভিতরে আছে, তো 2 কলমাত্র জানি। আমি যেমন খারাপ ভাষা শুনতে যেমন না পাই। ওকে ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।